দেখো না বলেছে ঘনশ্যাম buys a second hand car for rupees 70,000. The value of the car depreciates at the rate of R% every year. If the car was sold at a price of rupees 47,068 after 2 years, then find the value of R. এখানে কি বলেছে যে 70,000 টাকা ছিল প্রথমে সেকেন্ড হ্যান্ড কারটার মূল্য, এবং প্রত্যেক বছর R% করে কমতি দেখা দিয়েছে। প্রথম বছরে R%, আবার দ্বিতীয় বছরে আবার R%-এর কমতি দেখা দিয়ে সেটি কত হয়ে গেছে? 47,068। 47,068। দেখো এইখান থেকে একটা জিনিস তোমাকে বুঝতে হবে। কি বুঝতে হবে? এখানে করে আমি সাকসেসিভ দেখতে পাচ্ছি, একেবারে সাকসেসিভ হারেই কিন্তু কমছে। দেখো এটা অনেকটা কম্পাউন্ড ইন্টারেস্টের মতো। কম্পাউন্ড ইন্টারেস্টে আমাদের কি হয়ে থাকে? বৃদ্ধি হয়ে থাকে। আর এখানে করে কি হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে আমরা রেশিও ধরে অঙ্কটাকে করতে পারি। 70,000 রেশিও 47,068 করে দিলাম। এবার যদি কাটাকুটি করি, 7 দিয়ে কাটাকুটি হবে, নাহলে সেটা কত হবে? 10,000। আর এখানে কত হবে? 7 6 42, 7 7 49, 7 2 14, 7 4 28। আবার আমরা 4 দিয়ে কাটাকুটি করতে পারবো, নাহলে কত হবে? 2500 রেশিও 4 1 4, 424, 4 8 32, 1641। এবার দেখো এটা তো 2 বছরের ক্ষেত্রে হচ্ছে আমাদের হিসাবটা। এবার এটাকে আমাদের 1 বছর করতে গেলে আমাদের কি করতে হবে? কি স্কোয়ার রুট করতে হবে। যদি 3 বছর বলতো না, আমাকে কিউব রুট করতে হতো। যেহেতু এখানে করে কি বলে দিয়েছে? 2 বছরের হিসাব বলে দিয়েছে, 2 বছরের হিসাব বলে দিয়েছে, তাহলে আমাকে কি করতে হবে? স্কোয়ার রুট বার করতে হবে। তাহলে এগুলোর কি করলাম? আমি স্কোয়ার রুট করে দিই। স্কোয়ার রুট করলে আমাদের কত বেরোবে? 50 রেশিও 41 বেরোবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি হলো? 1 বছরের রেট পার্সেন্টেজ বেড়ে যাবে এখান থেকেই। তাহলে 50 থেকে 41 হচ্ছে কতখানি কমছে? 9 কমছে। কত কমলো? 9 কমলো। 9 কমবে কতর মধ্যে? 50-এর মধ্যে, ইন্টু 100%। কাটাকুটি করে নিই, তাহলে আমাদের অ্যান্সার কত বেরোবে? অ্যান্সার বেরিয়ে যাবে আমাদের 18%। তাহলে আর এর ভ্যালু কত হয়ে যাবে? 18 হয়ে যাবে। আর এর ভ্যালু কত হয়ে যাবে? 18 হয়ে যাবে। অপশন নাম্বার সি হবে একেবারে সঠিক উত্তর। ধন্যবাদ।